আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি সেটির নাম হচ্ছে টোটিফেন সিরাপ। এই টোটিফেন সিরাপ সাধারণত ব্রঙ্কিয়াল অ্যাজমা, অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক কনজাংটিভাইটিসের ক্ষেত্রে কাজ করে থাকে। তো এই ব্রঙ্কিয়াল অ্যাজমা কাকে বলে বা অ্যালার্জিক রাইনাইটাইটিস কাকে বলে সেটি আমাদের জেনে নেওয়া প্রয়োজন। তো সেটি আপনাদেরকে একটু বলে নেই। অ্যাজমা হচ্ছে, আপনারা খেয়াল করবেন যে আপনার বাচ্চার কাশি হয় বা প্রচণ্ড কাশি হয়, বুকে শাঁসা শব্দ হয় বাঁশির আওয়াজের মতো, অনেক সময় শ্বাসকষ্ট হয় বা বুকে চাপবোধ অনুভব করে, এগুলি হচ্ছে অ্যাজমা বা ব্রঙ্কিয়াল অ্যাজমা। এসব ক্ষেত্রেই এই টোটিফেন সিরাপটি কাজ করে থাকে। এছাড়াও অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে এটি কাজ করে থাকে। তো অ্যালার্জিক রাইনাইটিস কি সেটি আপনাদেরকে একটু বলি। অনেক সময় দেখবেন আপনার বাচ্চার ঘন ঘন হাঁচি, নাক দিয়ে পানি পড়ে বা নাসারন্ধ্র বন্ধ হয়ে যাওয়া, এগুলি হচ্ছে অ্যালার্জিক রাইনাইটাইটিস বা অ্যালার্জিক রাইনাইটাইটিসের লক্ষণ। এটি দুই ধরনের হয়ে থাকে। দেখবেন বছরের একটি নির্দিষ্ট সময় হতে পারে, যাকে সিজনাল অ্যালার্জিক বলা হয়, এবং সারা বছরই হতে পারে, এটি হচ্ছে পেরিনিয়াল। তো এই সকল ক্ষেত্রেও এই টোটিফেন সিরাপটি কাজ করে থাকে। অ্যালার্জিক কনজাংটিভাইটিস হচ্ছে আপনার বাচ্চার দেখবেন বারবার চোখে হাত দেয় বা চোখ দিয়ে পানি পড়ে, এগুলি হচ্ছে অ্যালার্জিক কনজাংটিভাইটিসের লক্ষণ। সর্দি ও চোখের চুলকানি একসঙ্গেও হতে পারে। তো এই সকল সমস্যার ক্ষেত্রেই এই টোটিফেন সিরাপটি কাজ করে থাকে। তো এটি আপনারা বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবেন সেটি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। যে সকল বাচ্চাদের বয়স 6 মাস থেকে শুরু করে 3 বছর পর্যন্ত, তারা দৈনিক আধা চামচ করে রোজ 2 বার সকাল বিকাল বাচ্চাদেরকে দিতে পারেন। তবে রোগের উপর সমন্বয় করে এর পাওয়ার বা পরিমাণ বাড়ানো যেতে পারে, এবং 3 বছরের উপরে যে সকল বাচ্চা রয়েছে তাদের ক্ষেত্রে 1.5 চামচ করে রোজ 2 বার দেওয়া যেতে পারে। পরামর্শ থাকবে আপনারা বাচ্চাদেরকে খাওয়ানোর পূর্বে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে এই টোটিফেন সিরাপটি খাওয়ানোর চেষ্টা করবেন। তো এই সিরাপটি সাধারণত বাজারজাত করে থাকে র্যানাটা লিমিটেড। এটি র্যানাটা কোম্পানির একটি প্রোডাক্ট। এটির মূল্য কত টাকা? এই সিরাপটি এর মূল্য হচ্ছে 63 টাকায় আপনারা যে কোনো ফার্মেসির দোকান থেকে ক্রয় করতে পারবেন। এর কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে? অনেক সময় তন্দ্রা বা অবসাদ, শুষ্ক মুখ বা মাথা ঘোরার সমস্যা দেখা দিতে পারে। গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে এই টোটিফেন সিরাপটি ব্যবহার করা যাবে না, এটি ব্যবহার নিষিদ্ধ। তো এই ছিল মোটামুটি টোটিফেন সিরাপ সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।